اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক আজকের দর্সে। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে অনেকগুলো টপিক ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের প্রথম যে আলোচ্য অধ্যায় তা হচ্ছে বাবু মা জাআ ফি লামজি আহলি তাআতিল্লাহি ওয়াল ইস্তিহজাই বিদুআফাইহিম, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের প্রতি লামস মানে হচ্ছে কটু কথা বলা, দোষ ধরা, উপহাসমূলক উক্তি করা, ইঙ্গিত করা, এগুলো। তো আল্লাহ তাআলার অনুগত বান্দাদের প্রতি দোষারোপ করা, খোঁচা মারা এবং ওয়াল ইস্তিহজা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ, এবং ঠাট্টা বিদ্রুপ করা বিদুআফাইহিম তাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে নিয়ে। অর্থাৎ ব্যাপকভাবে যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা রয়েছেন, যারা নেককার দিনদার বান্দারা রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা, খোঁচা মারা, বিশেষভাবে তাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। কারণ যারা অতি সবল শক্তিশালী বা যাদের আর্থিক অবস্থা ভালো, তাদের আসলে ওই পর্যায়ে তো ঠাট্টা বিদ্রুপ আবার করা যায় না, তাই না? তাদের তো একটা স্ট্যাটাস থাকে। তো যারা দুর্বল তাদের সাথে আবার করা যায়, তাই না? তো দেখা যায় এদের সাথে মানুষ একটু বেশি মজা নেয়। তো এগুলো যে হারাম, এই বিষয়ক অধ্যায় হচ্ছে আমাদের আলোচ্য অধ্যায়টি, অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আমরা আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়ে শায়খ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস শুধু উল্লেখ করেছেন, সহিহ বুখারীর একটা হাদিস। তো তার আগে আমরা যদি মূল প্রসঙ্গটা আরেকটু বোঝার চেষ্টা করি, দেখেন আমরা এর আগেও প্রাসঙ্গিকভাবে আলোচনা করেছি যে মুমিন বান্দাদের নিয়ে, মুসলিম বান্দাদের নিয়ে হাসি মজাক করা, তাদেরকে তাদের তামাশা করে, এটা সরাসরি বৈধ না। এই অধ্যায়ের ঠিক পরে আল ইস্তিহজা নিয়ে আলাদা একটা অধ্যায় আসবে। কাজে ওইটা আলাদাভাবে ওই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ব্যাপকভাবে এটা মনে রাখা উচিত যে একে অপরকে কটু কথা বলা, একজন মুমিনকে কটু কথা বলা, তার দিনদারিতার জন্য তাকে লাঞ্ছিত করা, তার ব্যাপারে উল্টাপাল্টা বিভিন্ন মন্তব্য করা। অর্থাৎ সে খুব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে পারফেক্টলি দিন পালনের চেষ্টা করছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এখন তো আলহামদুলিল্লাহ একটু বেড়েছে, মেয়েরা বোরকা পরে, কিন্তু আগে আরো কম ছিল। ইভেন এখন বাড়লেও একদিক থেকে যেমন প্র্যাকটিসিং যাদেরকে অ্যাপারেন্টলি মনে হয় এমন ধরনের মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তাদের বিপরীতে তাদের প্রতি হিংসাত্মক মনোভাব রাখে এমন লোকের পরিমাণও কিন্তু বাড়ছে। অর্থাৎ ২ টা এক্সট্রিম ফ্লো একসাথে সোসাইটিতে অবস্থান করা শুরু করেছে, যেখানে আগে সংমিশ্রিত অবস্থায় ছিল বলে মনে হয়। আল্লাহু আ'লাম। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা অনেক অবস্থায় এটা দেখা যায় যে যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনের বিষয়গুলো সিরিয়াসলি পালনের চেষ্টা করেন, তাদেরকে অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ খোঁচা দিবে, দোষারোপ করবে বিভিন্ন ক্ষেত্রে। সেটা আপনি কোনো লং জার্নিতে যান, সেইখানে বাস থামিয়ে ফরজ সালাত আদায়ের কথা বলেন, বা এমন হোক যে কোনো বোন পর্দার পর্দা রক্ষা করে বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, সেক্ষেত্রে হোক। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে বিষয়টা একদম এক্সট্রিম অপোজিট যারা হয়, যারা ইতোমধ্যে তাদের ঈমানকে শেষ করে ফেলছে, এই ধরনের লোকেরা খুব সহজে নিতে পারে না এই ব্যাপারগুলোকে। তারা কি করে? তারা দোষারোপ করবে, তারা খোঁচা মারবে। এখন এই ক্ষেত্রে যাদেরকে আল্লাহ তাআলা খুব কোনো সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, আর্থিক হোক, অন্যান্য দিক থেকে, বা রাজনৈতিক ক্ষমতা আছে, তারা অনেক ক্ষেত্রে তুলনামূলক খোঁচাটা কম খায়। খায় না এটা বলা যাবে না, তারাও কিছু না কিছু খায়। আর যাদের এটা নাই তাদের অবস্থা তো আরো খারাপ, তাদের নিয়ে কি হয়ে যায়? ঠাট্টা বিদ্রূপ হয়ে যায়। তো এ প্রসঙ্গে আমাদের এক ভাইয়ের ঘটনা মনে পড়ল, আওয়ামী লীগ আমলের কথা। তো আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব একটা জেলা আছে। তো উনি হচ্ছেন ওই জেলার লোক, তো এবং যাই হোক খুব কাছাকাছি তার বাসা ছিল। তো উনার ঘটনা সেটা হচ্ছে এরকম যে উনি ওই সময়
কোনো একটা সরকারি অফিসের কোনো একটা কাজে ওনার নিজের মেয়েকে নিয়ে গিয়েছে, এবং মেয়ে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই উত্তমভাবে পর্দা করে থাকে। তো সেইখানে উনি এটা যখন খুব সিরিয়াসলি মেনটেনের চেষ্টা করছেন, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য বিষয়গুলোতে, অনেক ক্ষেত্রে দেখবেন অফিসে যারা থাকে তাদের স্বভাব থাকে এরকম যে হাতের আঙ্গুল ধরে চাপ দেওয়ার চেষ্টা করবে, কেন, ওটা কি দরকার, দেখিয়ে দেন। না বুঝলে সে নিজেই ট্রাই করবে, তাকে তো সময় দেন, তাকে তো আপনি আজকে দিয়েছেনই, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, তো তারা যখন ওটা করতে গেছে উনি তাৎক্ষণিক বাধা দিয়েছেন, এটা করা যাবে না, আমি করে দিচ্ছি, কি করতে হবে বলেন। তাইতে তারা খুবই বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে যখন জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায়, উনি যখন বাড়ি এবং নিজের পরিচয় দিয়েছেন, এর একদম চুপ হয়ে গেছে। খোঁচা তো খেয়েছে না, খেয়েছে খোঁচা, কিন্তু যেহেতু ওনার পারিবারিক অবস্থা, ওনার ইকোনমিক্যাল কন্ডিশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সব মিলিয়ে স্ট্রং ছিল, ওই পর্যায়ে খায়নি। তাহলে ভাবেন, এটা যদি একজন সাধারণ দুর্বল মানুষ, আমার আপনার মতো দুর্বল মানুষ, যারা যে কোনো সরকার থাকুক ধরেন ক্ষমতায়, আমাদের মতো দেশগুলোতে যে কোনো সেকুলার সরকার, যে কোনো সেকুলার সরকার ক্ষমতায় থাকুক, এটা মনে রাখেন প্রত্যেকটা পার্টিরই নিজস্ব এরিয়া আসলে আছে। প্রত্যেকটা পার্টিরই কিছু কিছু এরিয়া আছে তাদের দুর্গ। আবার প্রত্যেকটা পার্টিরই কিছু লোকটোক আছে যারা অনেক ক্ষমতাবান থাকে, বাকিরা তো ক্ষমতাবান আসলে থাকে না। ওই বলয়টার বাইরের লোক যদি যারা আছেন, তারা সবাই আসলে ওই পার্টির সবাই সাধারণ মানুষের মতোই বিবেচ্য হন। তো আমাদের যেই আসুক ক্ষমতায়, মনে করেন আমাদের মতো লোকেরা যদি গিয়ে এরকম সিনসিয়ারলি দিনী বিষয়গুলো মেনটেন্যান্সের চেষ্টা করি আমরা, দুঃখিত, মেনটেন করার চেষ্টা করি আমরা, তাহলে কি পারবো? মানে করতে দিবে তো সহজে? এত সহজে দিবে না। দেখবেন এটা নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করা হবে, খোঁচা মারা হবে, এই সমস্যা করা হবে। তো এগুলো কবিরা গুনাহ, এটা সরাসরিভাবে কিনা বৈধ নয়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসটা উল্লেখ করেছেন, এই হাদিসটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক এইভাবে রেওয়ায়েতে আসেনি। রেওয়ায়েতে যেভাবে আসছে ওভাবে আমি উল্লেখ করছি। সেটা সহিহ বুখারীর 4668 নম্বর হাদিস। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা উবিনা বিসাদাকাহ কুন্না নাতাহামালু, যখন আমাদেরকে সদাকার নির্দেশ দেওয়া হলো, তখন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে সদাকা করার জন্য উপার্জন করতে শুরু করলাম। এটা নিয়ে আমি এর আগে আপনাদেরকে অন্য একটা প্রসঙ্গে আলোচনা করেছি। জীবন আচরণের নববী আদর্শে আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে। তো যদিও দুটো আলাদা দাস, তো এখানেও একটু বলি। সাহাবীদের এক সুন্দর বৈশিষ্ট্য ছিল। আপনি বিভিন্ন সাহাবীদের জীবনীতে দেখবেন, বিশেষ করে সিরাতের মধ্যেও পাবেন, যে তারা শুধুমাত্র যে উপার্জন করতেন, উপার্জন থেকে সদাকা করতেন, ব্যাপারটা এরকম না। আমরা তো উপার্জন থেকেও সদাকা করতে অনেক ভয় পাই, সংকোচ বোধ হয়। সংকোচ মানে কি, যে দারিদ্র্যের আশঙ্কা, যে দিয়ে দিব আমার কি হবে, আমার বাচ্চা-কাচ্চার কি হবে, 14 গোষ্ঠীর কি হবে, এই চিন্তা চলে আসে। তখন এটা মাথায় আসে না, যিনি রিজিক দিয়েছেন তিনি তখন তাদেরও দিবেন, সমস্যা কি? আর সব সম্পদ তো আপনি দিচ্ছেন না, একটা সামান্য ফ্র্যাকশনই তো দিবেন। আর সাহাবীদের ক্ষেত্রে দেখা যায় যে উনারা নেক আমলের জন্য উপার্জন করতেন বটে। যেমন এই ঘটনায় আমরা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় পাচ্ছি যে যখন সদাকার নির্দেশ আসলো, সাহাবীরা কি করলেন? তারা উপার্জন করছিলেন সদাকা করার জন্য। এটা বেশ কয়েকজন সাহাবীর বর্ণনা এরকম পাওয়া যায়। যে তারা কেউ হয়তো কুয়া থেকে পানি উঠাতেন কিছু খেজুরের বিনিময়ে, কেউ খেজুর গাছে পানি সিঞ্চনের কাজ করেছেন। বিভিন্ন জন বিভিন্ন কাজের মাধ্যমে উপার্জন করেছেন কেন জানেন? সদাকা করার জন্য। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। অর্থাৎ আমি সদাকা করতে চাই, আমার এই মুহূর্তে সামর্থ্য নেই, বাট আমি একটা কাজ করব, ওখান থেকে উপার্জন করব। তো দেখেন কি পরিমাণ ইখলাস থাকলে বান্দা এই ধরনের কাজ করতে পারে। ফাজা আবু আকিল বিনিসফি সা। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন আধা সা নিয়ে। আধা সা হচ্ছে খুবই, খুবই ছোট অ্যামাউন্ট। ধরেন এরকম হাতে নিয়ে ২ হাতে যতটুকু উঠে, ধরেন খেজুর হোক, যব হোক, সেটা হচ্ছে আধা স। ৪ বার উঠালে ১ মুদ হবে। না দুঃখিত, ৪ বার উঠালে হচ্ছে ১ স হবে। একবার যখন উঠাচ্ছেন এটা হচ্ছে ১ মুদ হলো। ওয়াজা ইনসানুম বিআকসারা মিনহু, কেউ তার থেকেও বেশি আনলেন। তো আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন স্পেসিফিকলি, মেবি উনি সবচেয়ে কম এনেছেন। তো বাহ্যিকভাবে যখন দেখবেন অনেক বিশাল পরিমাণ সদাকা হয়তো মনে হবে না। কিন্তু এটা তো ইখলাসের বিষয়। বান্দার ইখলাসের সাথে সম্পৃক্ত। বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য সাদাকা করবে, যা করবে ওই অনুযায়ী সওয়াব পাবে। হতে পারে একজন ধনী ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন। সেখান থেকে সে কোনো এক জায়গায় কেউ আসলো, নিজের এলাকার নাম হয়ে যাবে, তো ঠিক আছে দেই, ১ কোটি টাকা দান করে দিলাম, যাও। কিন্তু তার মধ্যে না ইখলাস আছে, তার মধ্যে এর বিপরীতে রিয়া আছে, অহংকার আছে, তাচ্ছিল্য আছে।
তার ওই 1 কোটির কোনো ভ্যালু নাই আল্লাহ তাআলার কাছে, বরং ওইটার জন্য আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়া লাগতে পারে। এর বিপরীত ক্রমে যে ইখলাসের সাথে, ইহসানের সাথে আম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়তো ৳10 দিচ্ছে, তার ভ্যালু অনেক, অনেক বেশি। তো এইজন্য সবসময় ইখলাস জরুরি আমলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করেন, আমিন। তো আ আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরো অন্যরা আসলো যারা এর থেকে আরো বেশি দিলেন। ফাকাল আল মুনাফিকুন, তো মুনাফিক যারা ছিল তারা তো সব ক্ষেত্রে মুসলিমদের কি করে? ভুল ধরে। তারা বলে যে ইন্নাল্লাহা লাগানিয়্যুন আন সাদাকাতি হাযা। এরকম সাদাকা থেকে যে অল্প কিছু সামান্য সাদাকা এর থেকে তো আল্লাহ তাআলা এর অপেক্ষা আল্লাহ তো এই সাদাকার দরকার নেই। ওয়া মা ফাআলা হাযা আল আখার ইল্লা রিয়া। অন্যরা যারা অর্থাৎ যারা অনেক বেশি নিয়ে এসছে, কেউ হয়তো অনেক বেশি অ্যামাউন্ট দিয়েছে, তারা তো দিয়েছে রিয়া, লোক দেখানোর জন্য। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে যারা বেশি দিচ্ছে তারা লোক দেখানোর জন্য দিচ্ছে, আর যারা কম দিচ্ছে তাদের সাদাকার আল্লাহর কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে তো কি অ্যামাউন্ট দিলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এবং তাদের রিয়াও থাকবে না, এর কিন্তু কোনো উত্তর নেই। মূল কথা হচ্ছে যে এই সকল শয়তান, এইসব মানবরূপী শয়তানের কাজ হচ্ছে মুমিনদের বিভিন্ন কাজের মধ্যে আ দোষ ত্রুটি ধরা, অথচ নিজেরা কোনো কাজ করবে না। তো এইজন্য দেখবেন যে যখন এই ক্যাটেগরির মানুষ সোসাইটিতে যারা থাকে তারা কি করে? মুসলিমরা যখন যেকোনো নেক কাজের ব্যাপারে খুব সিনসিয়ার হয়, দেখবেন তারা কোনো না কোনো ভুল ধরে বসে থাকবে। কোনো না কোনো ভুল ধরে বসে থাকবে। এখন আপনি দিনী দাওয়াত দেন, ওটার একটা ভুল ধরবে। কিতাব আদি বিতরণ করেন, ওটার একটা ভুল ধরবে। কিতাব লেখেন, তার মধ্যে একটা ভুল ধরবে। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় মুসলিমদের জন্য কোনো কল্যাণকর কাজ করেন, এডুকেশনের ব্যবস্থা করেন, যা করেন না কেন, আপনি একটা দাওয়ার ফাউন্ডেশন বানান বা আপনি একটা সদাকার জন্য একটা আলাদা ইনস্টিটিউশন বানান, যা করেন, এমন কোনো কাজ নেই যেটা ভুলেরা ধরবে না। কেন? কারণ হচ্ছে তাদের কাজ হলো ভুল ধরা। তারা চায় হচ্ছে এই ইকোসিস্টেম যেন কখনো তৈরি হতে না পারে। অর্থাৎ যখন মুসলিমদেরকে এভাবে ভুল ধরা হবে, তো যাদের মানসিক শক্তি কম, মানসিকভাবে দুর্বল, তারা কি করবে? তারা তখন এই কাজগুলো থেকে পিছিয়ে যাবে। এর ফলে এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। ওইটা এদেরকে শক্তি যোগাবে এই জায়গাগুলোকে দখল করার জন্য। এর ফলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের আল্টিমেট লক্ষ্য তো এই জায়গা। আল্টিমেট লক্ষ্য এটা। মনে রাখেন দুনিয়ার সবার ভুল হয়। ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু মুসলিমদের কাজ হলো ভুল হলে যদি আসলেও দেখা যায় ভুল হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তা স্বীকার করে নেয় এবং শুধরে নেওয়া, শেষ। কাজ বন্ধ করে দেয় না। এটা কাফেররা চায়, মুশরিকরা চায়, মুনাফিকিনরা চায়, ফাসিক ফাজিররা চায়, এমনকি যাদের মধ্যে নিচু মানসিকতা আছে কিন্তু আলহামদুলিল্লাহ নেক আমল করে, ঐরকম লোকেরাও চায়। কারণ সবারই মূল উদ্দেশ্য কেউ শয়তানের সরাসরি আনুগত্য করার মাধ্যমে আর কারো পরোক্ষভাবে আনুগত্য করার মাধ্যমে এবং নফসের আনুগত্যের মাধ্যমে এদের উদ্দেশ্য এটাই হয় যে যেন দেরি করুক, খেদমা বন্ধ হয়ে যায়। এতে লাভ কার? শয়তানের লাভ। কেউ হতে পারে এরকম যে না, সে আসলে নেককার, তারপরে সে তাহলে শয়তানের এই পারপাস গুলো সার্ভ করছে। তখন বলতে হবে বেনিফিট অফ ডাউট দিয়ে যে ওকে, হয়তো না বুঝে কত কাজ সে করেছে, কিন্তু আলটিমেট কাজ কিন্তু এটাই হয় যে মুমিনদের কাজকে বন্ধ করে দেওয়া। এটা করা যাবে না। সবসময় দৃঢ়তার সাথে থাকতে হবে। মনে রাখে যে দাওয়ার ময়দান, দিনের ময়দান কঠিন জায়গা। দুনিয়াতে সকল নবী অত্যাচারিত, নিগৃহীত, নিপীড়িত হয়েছেন বলা যায় আদম আলাইহিস সালামকে বাদ দিয়ে। কারণ আদম আলাইহিস সালাম তো প্রথম ছিলেন, বা এর মাঝখানে সুলাইমান আলাইহিস সালামের মতো ব্যক্তিত্ব বা দাউদ আলাইহিস সালামের মতো ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, এরকম কিছু কিছু এক্সেপশনাল কেস ছাড়া বাকি সব নবীদেরকে দেখবেন খুব কঠিন কঠিন পরীক্ষার উপর দিয়ে যেতে হয়েছে তাদেরকে। ইনারাও পরীক্ষায় গিয়েছেন, বাট ডিফারেন্ট টাইপের আরকি। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছেন। অধিকাংশ নবীর হিসাবে বলা যেতে পারে যে প্রায় সব নবী এরকম কষ্টের উপর দিয়ে তো গিয়েছেন বটে। সেইখানে আমরা আলহামদুলিল্লাহ দাওয়া করতে গিয়ে তুলনামূলক তো অনেক আরামেই আছি। আল্লাহর শুকরিয়া যে আরামে আছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা অনেক বেশি চাই যে না, আমাদের কোনো বিপদই হবে না, কোনো ধরনের পরীক্ষা হবে না। তা কি হয়? সেটা তো হবে না। তো যাই হোক, এটা মনে রাখতে হবে এইজন্য যে মুনাফিকিনদের এই সকল কথায় থেমে যাওয়া যাবে না, এবং যারা এই ধরনের কাজগুলো করছে তারা বিভিন্ন ধরনের কবিরা গুনাহে লিপ্ত থাকে। একটা হচ্ছে অ্যাকচুয়াল গঠনমূলক সমালোচনা, এইজন্য যে আমি এই সমস্যাটা দেখতে পাচ্ছি এদের মধ্যে আছে, বলে দিয়ে যেন ঠিক হয়ে যায়। সেটা তো এটা তো একটা নাসিহা, সেটা খুব ভালো। কিন্তু এভাবে ভুল ত্রুটিকে আলাদাভাবে ধরা এইজন্য যেন কাজগুলো বন্ধ হয়ে যায়, যেন মুমিনরা তাদের নেক কাজ থেকে বিরত হয়। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা তাওবার 19 নম্বর আয়াত। তিনি বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনা আল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফি সাদাকাত, মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয়।
ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এবং যারা নিজ শ্রম ছাড়া কিছুই পায় না। সাদাকা দেয়, দুইটা গুণ দিয়ে বলেছেন আল্লাহ তাআলা। যারা সদাকা দেয় কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে, এটা বলা যায় আল মুতাওয়িঈন, যে উদ্দেশ্য হচ্ছে এটা হলো তাতাউউ থেকে আসছে, এবং শওকানী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন এর মানে হচ্ছে যারা তাদের সম্পদ থেকে স্বতঃস্ফূর্তভাবে, ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের সদাকা দিয়ে থাকে। এটা কোনো ফরজ ওয়াজিব সদাকা না। আমরা দেখলাম যে কষ্ট করে উপার্জন করে দিচ্ছেন, তাহলে তো এটা কি না? যাকাত তো নিশ্চয়ই না। ওকে, নফল সদাকা। তো যারা এইজন্য বলা হয়েছে যে যারা কেউ এরকম অনুবাদ করেছেন যে নফল সদাকা দেয়, এবং যারা নিজের শ্রম ছাড়া কিছুই পায় না, মানে শ্রম দিয়ে যা উপার্জন করছেন তাই। তো তাদের যারা দোষারোপ করছে, আল্লাহ তাআলা বলছেন ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, এবং যারা তাদেরকে নিয়ে অতঃপর যারা তাদেরকে নিয়ে উপহাস করে। এক হচ্ছে যে তারা এদের দোষারোপ করছে বিভিন্নভাবে, দুই হচ্ছে তাদের নিয়ে উপহাস করছে। আল্লাহ তাআলা বলছেন সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদের নিয়ে উপহাস করেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে বিষয়টা যে তাদের দোষারোপ করাটা, এটার ব্যাখ্যা করতে গিয়ে ফাতুল কাদিরে বলছেন, অর্থাৎ আনাল মুনাফিকিনা কানু ইয়াইবুনা আল মুসলিমিনা ইযা তাতাওয়াউ বিশাই মিন আমওয়ালিহিম ওয়া আখরাজু লিসাদাকা ফাকানু ইয়াকুলুনা মা আগনা আল্লাহ আন হাযা ওয়া ইয়াকুলুনা মা ফাআলু হাযা ইল্লা রিয়া ওয়া লাম ইয়াকুন লিল্লাহি খালিসা। এটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করে এসেছি যে মুনাফিকরা যখন দেখে যে মুসলিমরা তাদের নফল সম্পদ থেকে নফল সাদাকা করছে, তখন তারা মুসলিমদের দোষ বের করার চেষ্টা করে। বলে যে এই যে অল্প সম্পদ দিচ্ছে, আল্লাহ তো অমুখাপেক্ষী, এটা আল্লাহর তো কোনো দরকার নেই। যারা বেশি দিচ্ছে তাদের ব্যাপারে বলে তো রিয়া দিয়ে করছে, এবং তারা তাদের সাথে কি করে? তাদের উপহাস করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেন। ব্যাখ্যা ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন আই জাযাহুম আলা মা ফাআলুহু মিন আস-সুখরিয়্যা বিল মুমিনিনা মিসল যালিক, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জাযা বা প্রতিদান হিসাবে তারা মুমিনদের সাথে যেরকম উপহাস করেন ওইরকমটা তাদের সাথে করে। ফাসাখিরাল্লাহু মিনহুম বিআন আহানাহুম ওয়া আযাল্লাহুম ওয়া আযাবাহুম, আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেন এইভাবে যে তাদেরকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, তাদেরকে আযাব দান করেন। এইজন্য আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তাদের জন্য আছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটার যে কবিরা গুনাহ, কোনো কনফিউশন নেই, এবং এ থেকে আমাদের সতর্ক থাকা উচিত। প্রত্যেক মুমিন তার বোধ বুদ্ধি অনুযায়ী, তার ইলম অনুযায়ী, যতটুকু সে শিখছে জানতে অনুযায়ী আমরা চেষ্টা করা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে যে তার হয়তো জ্ঞানের কমতি আছে, ওইটা শিখিয়ে দেওয়ার, ভুলগুলোকে ঠিক করে দেওয়া, এটা আদাব আছে। সেটা এরকম হতে পারে না যে সেটা নিয়ে আপনি হাসি ঠাট্টা করবেন। কিন্তু দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয় যে বৈশিষ্ট্য কুফারদের, যে বৈশিষ্ট্যটা মুনাফিকিনদের, সেই বৈশিষ্ট্যটা আমরা দেখি আমাদের দেশে এখন যারা বিভিন্ন ক্ষেত্রে, কেউ হয়তো কোনো ইসলামিক পার্টি করে, কেউ হয়তো কোনো ইসলামিক দল করে, মানে যেটা অরাজনৈতিক দল বা সংগঠন বা কোনো গ্রুপের সাথে যুক্ত, এরা অপর গ্রুপের সাথে অনেক ক্ষেত্রে এইটাকে, এই হাসি তামাশা ঠাট্টাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এরকম একটা খারাপ জিনিস, এটা কবিরা গুনাহকে এভাবে নরমালাইজ করা, এটা খুবই খুবই প্যাথেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন। আমরা যে কোত্থেকে কি করছি একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা দেখলে তো খুব খারাপই লাগে, সমাধান তো হাতে নাই। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া, অন্তত এতটুকু তো করি। তো চলেন পরের অধ্যায়ে চলে যাই। অধ্যায়ের আলোচনা শেষ হলো। বলেছি যে পরের অধ্যায়টা হচ্ছে ইস্তিহজা নিয়ে, অর্থাৎ ঠাট্টা বিদ্রূপ নিয়ে আলাদা একটা অধ্যায়, বাবুল ইস্তিহজা। এটা কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজিরে। আগের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম ওইটা এবং এটা দুইটা পরপর একই অধ্যায়ে আসছে। সেটা হচ্ছে 251 নম্বর অধ্যায়, ওনার যে কিতাব আজ-জাওয়াজির, ওখানে সুখরিয়া ওয়াল ইস্তিহজা বিল মুসলিম। তো শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা এ প্রসঙ্গে বেশ কিছু আয়াত এবং হাদিসকে উল্লেখ করেছেন। আমরা একটু ওনার কিতাব থেকে দেখি। প্রথম যে আয়াতটি উনি উল্লেখ করেছেন সেটা সূরা মুতাফফিফিনের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, নিশ্চয়ই যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে বা অপরাধ করেছে, উর্দুতে ওই শব্দটা এভাবে আসে, বাট বাংলাতে এভাবে আসেনি। তো যারা অপরাধ করেছে তারা মুমিনদের উপহাস করত। তাহলে এই মুমিনদের উপহাস করা, মুমিনদের ঠাট্টা বিদ্রূপ করা, উপহাস করা কি? অপরাধ। এজন্য বলছেন ইন্নাল্লাযীনা আজরামু, যারা অপরাধ করেছে, তারা কি করেছে? কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা মুমিনদের নিয়ে উপহাস করত বা হাসি ঠাট্টা করত। একজন শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসীরুল কারীমের রহমান, যেটা তাফসীরুস সাদি নামে প্রসিদ্ধ,
ওখানে উনি বলছেন আকবর আন্নাল মুজরিমিনা কানু ফিদ দুনিয়া ইয়াসখারুনা বিল মুমিনিন। আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন এই আয়াতে যে অপরাধী যারা তারা মুমিনদের নিয়ে দুনিয়াতে উপহাস করত, ওয়াস্তাহজিউনা বিহিম তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, ওয়াদহাকুনা মিনহুম তাদের দেখে হাসাহাসি করত, তাদের দেখে হাসাহাসি করত। গত অধ্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করেছি ওইটারই এটা আপনি সম্পর্ক হিসেবে মনে করতে পারেন আপনারা। তো তাতে মূল ব্যাখ্যাটা সামনে চলে আসে, অর্থাৎ মুমিনদের নিয়ে কি করা হচ্ছে, হাসি ঠাট্টা করে। এটা তো আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, ওর মধ্যে চলে আসছে। সূরা মুমিনুনের 110 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ফাতাকাসতুমুহুম শিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। কিন্তু তাদের নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করতে যে তা তোমাদেরকে আমার কথা বা আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল, তোমরা তো তাদের নিয়ে হাসি ঠাট্টাই করতে। এই খুব ক্রিটিক্যাল একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইমাম আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে ব্যাখ্যা করছেন এটা এভাবে যে আল্লাহ তাআলা যে বলছেন ফাতাকাসতুমুহুম শিখরিয়া, কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে, এত অর্থাৎ এই এত হাসি ঠাট্টা করতে যে এটা দিয়ে তোমরা এমন মশগুল হয়ে থাকতে হাসি ঠাট্টা করতে গিয়ে যে হাত্তা আনসাউকুম যিকরি, যে তোমাদেরকে আমার এই হাসি ঠাট্টা তোমাদেরকে আমার কথা আমার স্মরণকে ভুলিয়ে দিয়েছিল। ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ বলছেন বিতাশাগুলিকুম বিহিম আলা তিলকা সিফা, এই সিফাতে এই বৈশিষ্ট্য বিভূষিত হওয়ার মাধ্যমে অর্থাৎ মুমিনদের নিয়ে হাসি ঠাট্টা করার ফল হয়েছে এটা যে তোমরা আল্লাহ তাআলার স্মরণকে ভুলে গেছো। খেয়াল করে দেখেন যে যারা সবসময় অন্যদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, অন্যান্য মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, বিভিন্নভাবে তাদের নিয়ে মশকরা করে, দ্বীনদারিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে এবং এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, খেয়াল করলে দেখবেন এই ধরনের লোকের অন্তর এইভাবে শক্ত হয়ে যায় যে তারা গ্র্যাজুয়ালি যদি আগে কিছুটা হলেও আল্লাহ অভিমুখী থেকেও থাকতো, গ্র্যাজুয়ালি থেকে আরো দূরে চলে যায়। এটা আসলে একটা যেন গায়েবী আযাব হয়ে যায়, ফলে তারা আসলে আল্লাহ তাআলার দিকে আর ফেরত আসতে পারে না। এটাই তাদের একটা ব্যস্ততার কার্যকারণ হয়ে যায় যে তারা সবসময় হাসি ঠাট্টার মধ্যেই নিমগ্ন থাকে। এমনিতেও বেশি হাসি অন্তরকে মেরে ফেলে বলে হাদিসে এসছে। তার উপর মুসলিমদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, তাদের দিনদারিতা নিয়ে যখন এইভাবে মানুষ হাসি ঠাট্টা করতে থাকে, ধীরে 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 তার অন্তর অনেক শক্ত হয়ে যায় এবং এর ফলে সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হতে থাকে এবং তার অন্তর এর ফলে ওই যে জিকির থেকে গাফেল হলো, এর ফলে অন্তর আরো শক্ত হতে থাকে। এটা একটা চেইনের মতো, চেইন রিয়াকশন চলতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা তো তাদের নিয়ে হাসি ঠাট্টাই করতে, অর্থাৎ তোমাদের কাজই তো ছিল এটা। এর ফলে যেটা হয়েছে তোমরা গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলার জিকির থেকে আরো দূরে চলে গেছো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই বৈশিষ্ট্য এত খারাপ যে এটার ফলে মানুষ অনেক বেশি লাঞ্ছিত অবস্থা হয়। কারণ আপনি যত আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হতে থাকবেন, আপনি আরো পাপের মধ্যে লিপ্ত হতে থাকবেন এবং গ্র্যাজুয়ালি আপনি আরো ধ্বংসের দিকে চলে যাবেন। আমি এরকম আরেকজনকে দেখেছি যারা বিভিন্ন ক্ষেত্রে এরকম বৈশিষ্ট্য ধারণ করত। তাদেরকে আমি দেখেছি যে যারা গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে দিন থেকে আসলে আরো দূরে চলে গিয়েছে। কেউ অনেক রকমের অভিযোগও করেছে যে আরে সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, ভালো লাগছে না। কিন্তু এটা সলিউশন হিসেবে আল্লাহ তাআলার জিকিরের দিকে ফেরত আসা এটা তাদের দিয়ে হয়ে ওঠেনি, বরং তারা জিকির থেকে আরো দূরে চলে গিয়েছে এবং আল্লাহ তাআলা থেকে আরো দূরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন, আমিন। তারপরে আরেকটা আয়াত শেখ উল্লেখ করেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ বা হে মুমিনগণ, কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে। আল্লাহ তাআলার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে যে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম তো হতে পারে। মানুষ আরেকজনকে নিয়ে উপহাস বা ঠাট্টা বিদ্রূপ কখন করে? যখন সে অপরের থেকে নিজেকে উত্তম মনে করে। তো এটার মধ্যে এমনিও তো গর্ব অহংকারের একটা রোগ কিন্তু আছে না? ধরেন কেউ মনে করলো যে অমুকের চেয়ে অমুক দেখতে সুন্দর না, অমুক কুৎসিত, ফলে সে তার বডি শেমিং করবে, তার কালার নিয়ে কথা বলবে। এটা কখন সে করবে? যখন সে তার নিজের কালারটাকে সুন্দর মনে করছে বা নিজের বডিকে স্ট্রাকচারকে সুন্দর মনে করছে। তার মধ্যে অহংকারটা আছে দেখে তো আরেকজনকে সে তাচ্ছিল্য করছে। এবং এইটা সবচেয়ে ক্রিটিক্যাল হয় তখন যখন মানুষ আরেকজনকে তার দিনদারিতার জন্য বা তার দিনই বোঝার জন্য উপহাস করতে যায় বা তার অন্যান্য বিভিন্ন সমস্যার জন্য উপহাস করতে যায়। অথচ যাকে উপহাস করা হচ্ছে
তার থেকে এই লোক যে দিনী অবস্থায় তার থেকে আরো ভালো আছে, এটা কোনো গ্যারান্টি আসলে নেই, আখিরাতে বোঝা যাবে। কিন্তু বিচার হয় নাই, হাসরের ময়দান কায়েম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সতর্ক করে বলেছেন, "আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস।" আপনারা জানেন, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সহিহ মুসলিমের হাদিস এবং সুনান তিরমিজি, মুসাদ্দাক হাকিমে আসছে যে অহংকার কি? অহংকার হচ্ছে হককে হককে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। তো যখন মানুষ এই কাজগুলো করে, তখনই তার মধ্যে ওই প্রবণতা তৈরি হয় যে সে আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বা আরেকজনকে উপহাস করে। তো আল্লাহ তাআলা বলছেন, এরকম করো না। কারণ এটা করার মানে হচ্ছে, এটা মনে করা যেতে পারে যে তোমার মনের মধ্যে অহংকার আছে, তুমি তোমার নিজের ট্রিটমেন্ট করো, আরেকজনকে উপহাস করতে যাও না। বিশেষ করে মুমিনদেরকে তাদের দ্বীনি কার্যক্রমের কারণে হতে পারে, ভুল করতে পারে, কিন্তু কোনো কাজের এন্ড রেজাল্ট তো আগে থেকে বোঝার উপায় নাই। দেখতে হবে যে সরাইভাবে ঠিক আছে কিনা। যদি সরাইভাবে ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, দৃষ্টিভঙ্গির পার্থক্য আসতে পারে, কিন্তু যদি সরাইভাবে ঠিক থাকে তো চলুক। আপনি বরং খায়রের জন্য দোয়া করেন, বারাকার জন্য দোয়া করেন, বা সৎ পরামর্শ থাকলে দেন, কোনো সমস্যা থাকলে ধরিয়ে দেন, ব্যাস শেষ। যদি পাপ হয় তো কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে, ওলামায়ে কিরামের উদ্ধৃতির মাধ্যমে বুঝিয়ে দেন যে জিনিসটা সঠিক না, হারাম, এখানে পাপ হচ্ছে, এ থেকে বেঁচে থাকো। কিন্তু একটা হালাল কাজ কেউ করছে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিলছে না, ব্যাস আপনি তার উপহাস করতে নেমে পড়লেন, এরকমটা করবেন না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন, এবং নারীরাও যেন অন্য কোনো নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। বিশেষভাবে নারীদের কথা এখানে বলা আছে, কারণ এর আগে পুরুষদের কথা আলাদাভাবে বলা হয় নাই, রিজালের কথা আসেনি। কওমুম মিন কওম বলা হয়েছে, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের কথা বলা আছে। স্পেসিফিকলি নারীদের কথা বলার কারণ হচ্ছেই যে নারীদের মধ্যে এই প্রবণতাটা অনেক প্রকট। এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেভাবে আলোচনা হয়, আল্লাহু আ'লাম, এর উদাহরণ দেওয়াও খুব বেশি জরুরি না, এবং যে সবাই কম বেশি বুঝেন। মহিলারা একজন একজনের সৌন্দর্য হোক, ইভেন চুলের দৈর্ঘ্য হোক, কাটিং হোক, ড্রেস আপ হোক, তারপরে কে কোন বিশেষ দিনে কতটুকু সালাত আদায় করেছে কি করে নাই, যারা একটু দিনদার, এগুলো হোক, বিভিন্ন ক্ষেত্রে এইভাবে উপহাস করতে পারে যেটা ভয়ানক পর্যায়ের। আল্লাহ তাআলা এর জন্য আলাদাভাবে তাদেরকে বলে দিয়েছেন যে তারা যেন এই কাজটা না করে। তো এরপর শাইখ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, এটা শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, 6333 নম্বর হাদিস। হাসান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুস্তাহজিঈনা বিন নাসি ইউফতাহু লিআহাদিহিম ফিল আখিরাহ বাবু মিনাল জান্নাহ। যারা মানুষদেরকে নিয়ে দুনিয়াতে ঠাট্টা বিদ্রূপ করত, আখিরাতে তাদের জন্য জান্নাতে একটা দরজাকে খোলা হবে। ফায়ুকালু লা হালুম্মা হালুম্মা, তাদের বলা হবে আসো আসো। ফায়াজিউ বিকিরবিহি ওয়া গাম্মিহি ফাইযা জাআহু উগলিকা দুনাহু সুম্মা ইউফতাহু লাহু বাবুন আখার। যখন তারা একদম তাদের চরম ব্যাকুলতা, দুঃখ কষ্ট নিয়ে ওই দরজার কাছে আসবে, ওটা বন্ধ হয়ে যাবে, পৌঁছানোর সামনাসামনি মুখের উপর দরজা বন্ধ। তারপর তার জন্য আরেকটা দরজা খোলা হবে। ফায়ুকালু লাহু হালুম্মা হালুম্মা ফায়াজিউ বিকিরবিহি ওয়া গাম্মিহি ফাইযা জাআহু উগলিকা দুনাহু। তারপর তারা তাদের যে চরম ব্যাকুলতা, দুঃখ কষ্ট নিয়ে আবার ওই দরজার কাছে যাবে, ওটাও তাদের মুখের উপর বন্ধ হয়ে যাবে এবং বলা আরেকটা দরজা, এরকম চলবে আর কি, খুলে যাবে। ফামা ইয়াজালু কাযালিকা হাত্তা ইন আহাদাহুম লাইফতাহু লাহুল বাবু মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকালু লাহু হালুম্মা ফামা ইয়াতিহি মিনাল ইয়াস। এরকম চলতে থাকবে, একটা পর্যায়ে আসলে জান্নাতের একটা দরজা তাদের জন্য খোলা হবে। তো তখন তারা তাদের যে হতাশা, চরম হতাশা, ওইদিকে আর যাবেই না, হতাশার কারণে ওখানে যাবেন। অর্থাৎ এইভাবে তারা যেমন দুনিয়াতে ঠাট্টা বিদ্রূপ করেছে, তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করবে, এটা তাদের কথা আসছে। জান্নাতের দরজা খোলার কথা তাদের জন্য আসে যারা মুমিন, এটা যাদের একটু কবিরা গুনাহ, এটা কুফার আর মুনাফিক, ওরা তো জাহান্নামে যাবে, ওরা ওই পর্যন্ত যাবেই না। এটা হচ্ছে মূলত মুমিন, কিন্তু গুনাহ কিছু করেছে, অনেক নেককারও হয়তো। আপনারা জানেন যে জান্নাতের প্রথমে তো পুল সিরাত, তারপর হলো জিসর। পুল সিরাতটা পার হওয়ার পরে এরপর আরেকটা পুল থাকবে, এটা হচ্ছে জিসর। ওখানে বিভিন্ন জনের ছোটখাটো বিভিন্ন ত্রুটি বিচ্যুতি যা রয়ে যাবে, বা কোনো গুনাহ, অপরের কোনো হক কারো বাকি থাকলে ওটা ওই জায়গায় আদায় করে দেওয়া হবে। এমনকি কোনো ভেড়া বা কোনো বকরি যে শিং ছিল, আরেকজন যে শিং ছিল না, তাকে যে গুঁতো দিয়েছিল, সেটা ওখানে আদায় করা হবে, এরকম। তো বিশেষ করে একের অপরের সাথে যে মনোমালিন্য, একে অপরের হক আদায়ের যে বিষয়গুলো মুমিনদের মধ্যে থেকে যাবে, যারা আলহামদুলিল্লাহ জান্নাতি, বাট এই সমস্যাগুলো তাদের আছে, ওই জায়গায় সেটেল করা হবে।
তো যারা এরকম দিনদার নেককার মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে, এটা একটা কবিরা গুনাহ তো করেছে, কিন্তু সে জান্নাতে যাওয়ার উপযুক্ত, তার নেক আমলের পরিমাণই বেশি, কিন্তু এই জায়গাটা এটা মাফ হওয়া দরকার। আরেকজনের সাথে একটা মনোমালিন্যের বিষয় আছে, কারণ আরেকজনের সাথে সে কাজটা করে এসেছে। তো ওটার সাজা হচ্ছে এরকম যে এক পর্যায়ে তাকে এখানে নিরাশ করে দেওয়া হবে, যেটা এর আয়াত থেকে বুঝা যায়। এই হাদিসের সনদ তো হাসান, কিন্তু এটা মুরসাল। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন। তো উনি কোন সাহাবী থেকে বর্ণনা করেছেন এটা উল্লেখ করেন নাই। আচ্ছা, এরপর আরেকটা বক্তব্য শেখ রাহিমাহুল্লাহ আরেকটা হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ আল মু'জামুল কবীর এনেছেন। ১৪,৭৩৩ নম্বর হাদিস, মান মাতা হাম্মাজা লাম্মাজা মুলাক্কিবান লিন-নাস, যে এই অবস্থায় মারা যায় যে সে হচ্ছে হাম্মাজ, লাম্মাজ এবং মুলাক্কিবান লিন-নাস, তিনটা শব্দ। হাম্মাজ মানে যে অগ্রপশ্চাতে দোষ চর্চাকারী, গীবতকারী। লাম্মাজ হচ্ছে যে মানুষের সামনাসামনি কটূক্তি করে। একটা গীবত তো হচ্ছে কি পিছনে পিছনে বলা, যে হচ্ছে অমুক এই সেই, সে অপছন্দ করে এই ধরনের কথা বলা। লাম্মাজ হচ্ছে যে সামনাসামনি খোঁচা দেখে, চোখ দেখবেন, হ্যাঁ হয়েছে না তুমি এরকম, তুমি তুমি সে এরকম ডাইরেক্ট বলে ফেলে, বলে যে আমি তো মুখের উপর বলতে পারি, মনে করে আমি খুব হ্যান্ডাম দেখলাম, বিশাল বিশাল কাজ করলাম, এটা লাম্মাজ। এটা হচ্ছে মানুষের সামনাসামনি খোঁচা দেয়। মুলাক্কিবাল লিন-নাস, যে মানুষকে হেয় করার জন্য বিভিন্ন খারাপ অপছন্দনীয় নামে ডাকে, একে ওকে বিভিন্ন নিকৃষ্ট নামে লকব দিয়ে তাকে ডাকে, এটা শরীয়তে কি না বৈধ না। কানা আলামাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদের আলামত হবে, এদের চিহ্ন হবে এই, ইয়াসিমাহু আল্লাহু আলাল খুসুম মিন কালামি মিন মিন কিলাল মিন কিলা শিকাইনি, ইয়াসিমাহু আল্লাহু আলা আল খুসুমি মিন কিলা শিকাইন, যে কিয়ামতের দিন আলামত হবে যে আল্লাহ তাআলা তার যে নাকের দুই পাশে ওখানে দাগ মেরে দিবেন বা সিল মেরে দিবেন, মানে এরকম তাকে দেখেই চেনা যাবে সে এরকম ছিল। তো এই বর্ণনাটা ইমাম আল হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন যে এখানে আব্দুল বিন সালেহ বলে একজন রাবী আছেন, তাকে আব্দুল মালিক বিন সুহাইব রাহিমাহুল্লাহ তাআলা উনি তাকে সিকা বলেছেন, বাট অন্যরা যায়ীফ বলেছেন, আল্লাহু আলাম, এটা সনদের অবস্থা আল্লাহু আলাম। তো এটা ছাড়াও, মানে এই দুই রিওয়ায়াত ছাড়াও আমাদের জন্য আসলে এর আগে আয়াতই যথেষ্ট, যেখানে এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, বাকি এই দুটা সাপোর্টিভ হিসেবে উল্লেখ করা যেতে পারে, আল্লাহু আলাম। তো এই অধ্যায়ের আলোচনা আমাদের এখানে শেষ হলে পর আমরা আরেকটা অধ্যায় ইনশাআল্লাহ যাব। পরে যে অধ্যায়টা এটা হচ্ছে বাবু 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 তারওয়িল মুসলিম। আচ্ছা, বাবু তারওয়িল মুসলিম হবে, বাবু তারওয়িল মুসলিম, মুসলিমকে ভয় দেখানো। তারওয়ি মানে তাখওয়িফ, ভয় দেখানো, আতঙ্কিত করা, এটা নিষেধাজ্ঞার বিষয় অধ্যায়। অর্থাৎ কোনো মুসলিমকে আতঙ্কিত করা, তাকে ভয় দেখানো, এটা শরীয়তে কি হারাম। ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজিরে 318 319 অধ্যায়ে আলোচনা করেছেন দুইটা বিষয়। একটা হচ্ছে তারবিউল মুসলিম ওয়াল ইশারাতু ইলাইহি বিসিলাহ আও নাহওয়িহি, মুসলিমকে ভয় দেখানো, আতঙ্কিত করা এবং তাকে অস্ত্র বেগুলা দিয়ে তার দিকে ইশারা করা, মূলটা ব্যাপক। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই শব্দটা প্রথমে এনেছেন তারবিহ, কারণ এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যখন আপনি বলছেন যে ভয় দেখানো নিষেধ, তাহলে এটা ব্যাপক, এটা শুধু অস্ত্র দিয়ে সীমাবদ্ধ নয়। আলাদাভাবে হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা অধ্যায় এটার সাথে একত্রিত করেছেন, সেটা হচ্ছে অস্ত্র দিয়ে ভয় দেখানো। এই জন্য দুইটার মধ্যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়টা কিনেছেন, এই নামটা কিনেছেন যেন এটা ব্যাপক হয় এবং এর মধ্যে সবগুলো বিষয় চলে আসে। একজন মুসলিমকে কতভাবে ভয় দেখানো যেতে পারে, অনেক দিক দিয়ে যেতে পারে। মিছে আপনি বলতে পারেন, না তোমার তো এই সমস্যা, তুমি তো মরে যেতে পারো, সে বেচারা আতঙ্কিত হয়ে গেল, আসলে এমন কিছুই হয়নি, যেটা অনেকে করে। আপনি গাড়ি নিয়ে, বাইক নিয়ে যাচ্ছেন, একজনকে এমন ভাবে গেলেন যে তার গায়ে উঠিয়ে দিবেন, যেটা রাস্তাঘাটে এখন আমরা খুব কমনলি দেখি। আল্লাহ জানে মানুষের মধ্যে এরকম প্রবণতা কিভাবে আসে। অন্তত আমি তো মানে আমার পুরো জীবনই তো এদেশেই, কিন্তু আমি আগে কখনো এরকম দেখেছি বলে মনে করতে পারছি না। কিন্তু এখন মানুষের মধ্যে প্রবণতাটা অনেক ব্যাপক, যাদের গাড়ি আছে, বাইক হোক, যে কোনো ধরনের গাড়ি, মানুষকে ভয় দেখায় যায়, উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাও একই রকম কথা, এটাও একটা কবিরা গুনাহের মধ্যে পড়বে। বা যত রকম ভাবে হতে পারে, একজনকে ভয় দেখালেন, কেউ ঘুমিয়ে আছে, তার পাশে এমন কোনো অবজেক্টে ঠাসলেন যে সেখান থেকে উঠে এটা থেকে ভয় পেয়ে গেল, এটা কবিরা গুনাহের মধ্যে পড়বে।
সুনান আবি দাউদের 5094 হাদিস। আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়ালা হাদাসানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, আন্নাহুম কানু ইয়াসিরুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সফরে ছিলেন। ফানামা রাজুলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। ফানতালাকা বা'দুহুম ইলা হাবল মা'আহু ফাআখাযাহু, তো তাদের মধ্যকার কেউ গিয়ে হয়তো মজা করার জন্য পাশে একটা রশি দিয়ে আসলেন। তো তিনি যখন উঠে এটা দেখে ভয় পেয়ে গেলেন, ফাফাজিয়া, তিনি এটা দেখে ভয় পেয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিম আইয়ুরাউইআ মুসলিমা, কোন মুসলিমের জন্য এটা হালাল নয়, বৈধ নয় যে অন্য কোন মুসলিমকে ভয় দেখাবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। তো এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে যে কোনো মুসলিমকে তুচ্ছ থেকে তুচ্ছ বস্তু দিয়ে এরকম ভয় দেখানো, আতঙ্কিত করা কিনা জায়েজ না। কিন্তু আমরা এমন এক বিচিত্র সোসাইটিতে বড় হয়েছে যে মানুষ একে অপরকে ভয় দেখাতে খুব ভালোবাসে। কবিরা গুনাহ এটা ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। দেখা যায় যে কেউ কাউকে হঠাৎ করে এসে ভয় দেখিয়ে দিচ্ছে, এটা দিয়ে ভয় দেখাচ্ছে, ওটা দিয়ে ভয় দেখাচ্ছে, অসুস্থতা নিয়ে ভয় দেখাচ্ছে, টাকা পয়সা নিয়ে ভয় দেখাচ্ছে, বিভিন্নভাবে অর্থাৎ আতঙ্কিত করার যত রকমের ফর্ম হতে পারে কম বেশি সবগুলি আমাদের এখানে ক্রিয়াশীল আছে। অথচ একজন মুসলিমকে ভয় দেখানো জায়েজ না, এটা হালাল না, এটা কোনোভাবে করা যাবে না। আচ্ছা, তো এই আলোচনার পরের অধ্যায় হচ্ছে বাবুল মুতাশাব্বিই বিমা লাম ইউতা, যে বস্তু দেওয়া হয় নাই সেটা পেয়ে একদম পরিতৃপ্ত হয়ে যাওয়ার, অভিনয় করা, ভান করার অনুচ্ছেদ। অর্থাৎ কাউকে যদি কিছু না দেওয়া হয়, সেটাকে কেউ তাকে এটা দেয়নি যে এটা তোমাকে দিলাম, কিন্তু সে ওকে যদি বলে যে না আমার এটা আছে, এই জিনিস আমার আছে, আমি এটা পেয়েছি, বা অমুক আমাকে এটা দিয়েছে, তখন এটাকে এমনিতে তো মিথ্যা বুঝেই যাচ্ছে। তো এই কাজটা কি, এটা জায়েজ না, এটা কবিরা গুনাহ। সহিহ বুখারীর 5219 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না ইমরাআতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি দাররাহ, আমার একজন সতীন আছে, ফাহাল আলাইয়া জুনাহ ইন শাব্বাতু মিন যাওজি গায়রা আল্লাযী ইউতিনি, আমার স্বামী আমাকে দেয় নাই, এমন কোনো কিছু আমার কাছে আছে বা আমাকে দিয়েছে, এটা যদি আমি বাড়িয়ে বলি, তাহলে এটা কি এমন কোনো সমস্যা হবে, এটা কি পাপ হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাশাব্বিহু বিমা লাম ইউতা কালাবিসি সাওবাই জুর, যে 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 মুতাশাব্বিহ, যে এরকম ভান করে যে আমাকে এটা আসলে দেওয়া হয়েছে, একটু আগে যে ব্যাখ্যা করলাম শব্দটা, যে আমি এটা পেয়ে একদম মানে খুব খুশি হয়ে গেছি, তৃপ্ত হয়ে গেছি, এরকম পর্যায়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে তাকে দেওয়া হয়নি, এটা সে ভান করছে। আল মুতাশাব্বিহু বিমা লাম ইউতা, এরকম যে সে হচ্ছে ওই ওই ব্যক্তির মতো বা ওই প্রতারকের মতো যে প্রতারণার জন্য দুই প্রস্ত মিথ্যার পোশাককে পরিধান করলো। এটা এই উপমা দেওয়ার কারণ সম্পর্কে ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসূলে ব্যাখ্যা করছেন যে, ওয়া ইন্নামা শুবিহা বিলাবিসি সাওবাই জুর, এই ধরনের ব্যক্তিকে মিথ্যার দুই প্রস্ত পোশাক পরিধানকারীর সাথে তুলনা করা হচ্ছে এই জন্য, এই সাওবাই দি জুরি, অর্থাৎ প্রতারক ব্যক্তি যে দুইটা পোশাক পরার একটা এটার মতো। সেটা কি এরকম উনি ব্যাখ্যা করেছেন যে, যেমন দেখা গেল এক হতে পারে যে এটা কেউ এরকম একটা ব্যাখ্যা করেছেন অবশ্যই, যেমন ইমাম আল আজহারী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা আছে যে কেউ তার হাতের আস্তিনের উপর আরো একটা আস্তিন এমন ভাবে পড়লো যেটা মনে হয় যে তার কাছে দুই প্রস্ত কাপড় আছে, না আসলে তার কাছে দুই প্রস্ত কাপড় নাই। ওই জামানায় যে সময় এটা বলা হয়েছে, ওই সময় আরবদের মধ্যে কাপড়ের এমনি সংকট ছিল, আপনারা সাহাবীদের বর্ণনায় পাবেন যে সে সময় তারা সাধারণত এক প্রস্ত কাপড়ই পরতেন। পরে যখন আল্লাহ তাআলার মেহেরবানিতে পারস্য বিজয় হলো, অনেক বেশি ধনাঢ্যতা আসলো, তখন দুই প্রস্ত কাপড় পরা তাদের পক্ষে সম্ভব হলো ব্যাপকভাবে আর কি। তো ওই সময় কেউ এরকম পড়ার মানে এটা বোঝানো যে হ্যাঁ আমি খুব ধনাঢ্যতার সাথে আসি, আসলে তার মধ্যে নাই। তো সে দেখানোর জন্য এক প্রস্তের নিচে আরেক প্রস্ত জাস্ট কিছু কাপড় সেলাই করে রাখলো, এরকম। এতে হচ্ছে প্রতারণা। আরেকটা হলো যে কেউ হয়তো এমন পোশাক পরলো যেটা থেকে মনে হয় সে দুনিয়া থেকে তুচ্ছতা সাধন করছে, যেটা আমরা এখনকার সময় ভণ্ড-পীরদের মধ্যে দেখতে পারি। তার এমন একটা ভাবনা যে আমি তো একদম পুরা দুনিয়া বিমুখ মানুষ, কিন্তু তার চিন্তা, তার পুরা মন মস্তিষ্ক কার্যকর থাকে মুরিদানের পকেটের মধ্যে। তো এরকম হলে কি হবে? তাহলে তো সমস্যা। তো এরকম ক্ষেত্রগুলা আমি যে উদাহরণ দিয়েছি, এটা আসলে ইবনে কাসির রাহমাতুল্লাহ নিজেও দিয়েছেন। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করার জন্য আজকে এটা দিলাম না, কোট করলাম না আরকি। জামিউল উসূল এই আলোচনাটা আছে। তো মোদ্দা কথা হচ্ছে এই যে ব্যক্তির কাছে যেটা নাই ওটা দাবি করা ইটসেলফ তো কবিরা গুনাহ, এটা মিথ্যা হওয়ার কারণ আমরা এমনিও বুঝি। দ্বিতীয়ত এটা একটা প্রতারণা। হ্যাঁ? এটা একটা প্রতারণা। আলাদাভাবে এই বিষয়টা হাদিসেও উল্লেখ আছে। কাজেই কেউ যদি মনে করে, যেমন অনেকে মনে করে এরকম যে অমুকের উপর আমার একটু প্রাধান্য বিস্তার করা দরকার,
আমি তমুক যে আমাকে বেশিরভাগ ফেভার করছে, বিশেষ করে দেখবেন যে নেতারা অনেক সময় এই কাজ করে যে অমুক নেতা তো অমুক নেতার হাত আছে আমার উপর টাইপের একটা ভাব নিয়ে ঘুরে বেড়াতে চায়। তো এমন একটা অ্যাটিটিউড নিবে, এমন কোনো একটা ছবি এনে দেখাবে একসাথে ছবি তুলে যে তার সাপোর্ট আমার কাছে আছে। আসলে এরকম কিচ্ছু নেই। হয়তো একদিন দেখা হয়েছে। এই যে একটা টেনডেন্সি সমাজে থাকে, মানুষের মধ্যে আছে, এটা স্বাভাবিকভাবে কি না? বৈধ নয়। এমনিতেও প্রতারণা আমরা বুঝতেই পারি। তারপর স্পেসিফিকলি এই বিষয়টাকে আলোচনা করা হয়েছে যে এটা একটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আশা করি বিষয়গুলো আমাদের জন্য আমরা বুঝতে সক্ষম হয়েছি। আজকে আমরা অলরেডি বেশ কয়েকটা চ্যাপ্টার আলোচনা করেছি। কিন্তু একদিন আমরা এর বেশি আর ইনশাআল্লাহ আলোচনা করব না। নেওয়ারও একটা ব্যাপার থাকে। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের বোঝার এবং এর উপর আমলের তৌফিক দেন। এইভাবে যে আমরা যেন কবিরা গুনাহ এগুলো এবং এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে, আগামীতে যা আলোচনা হবে, সকল ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের ইতোমধ্যে হয়ে যাওয়া গুনাহগুলোকে মাফ করে দেন। যেহেতু আমরা মানুষ, আগামীতেও হবে গুনাহ, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। আমিন। এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরা সবসময় তার দিকে মুতাওয়াজ্জিহ হতে পারি এবং পাপ হয়ে যাওয়া মাত্র তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি। সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যারা নেক আমল করলে খুশি হয়ে যায় এবং বদ আমল করলে দুঃখিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার দিকে রুজু করে। আমিন। আ আর আরেকটা বিষয় হচ্ছে যে জীবন আচরণে নববী আদর্শের লাস্ট দার্স ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন নেক্সট সোমবার হবে। যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে এটা আলোচনা শেষ হয়ে যাবে। আশা করি আপনারা যারা রেগুলারলি করছেন তারা ওখানে অংশ নিবেন। এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা তার ঠিক পরের সপ্তাহে এটার একটা এক্সাম আমরা মাসখানেক পরে নিব ইনশাআল্লাহ। জীবন আচরণ নববী আদর্শের। আর আগামী সপ্তাহ এই সোমবার শেষ হয়ে গেলে তারপরের সোমবার থেকে ইনশাআল্লাহ আমরা আরেকটা কিতাবের দর্স শুরু করব, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ। যারা গত রমাদানে ছিলেন তারা জানেন মিশকাতুল মাসাবির সম বিষয়ক অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম হাদিসগুলো। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি আমরা পুরো কিতাবটাকে কভার করার চেষ্টা করব এবং এই কিতাবে বিভিন্ন বিষয়ক যে হাদিসগুলো আছে এগুলোকে একত্রে আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।